আসসালামু আলাইকুম। স্বাগতম টুডে নিউ জব সার্কুলার চ্যানেলে। যারা নতুন চাকরির খোঁজে আছেন, সরকারি হোক বা বেসরকারি, আজকের ভিডিওটা তাদের জন্যই। কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চলে আসলাম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 12 নভেম্বর 2025 তারিখে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় স্কেল 2015 এর 13 গ্রেড থেকে 20 গ্রেড ভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে কেবলমাত্র অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে বাংলাদেশের সকল নাগরিক এখানে আবেদন করতে পারবেন, সকল জেলা থেকে। আর আপনি এখানে এসএসসি, এইচএসসি, অনার্স সবাই এখানে আবেদন করতে পারবেন। আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো এখানে ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নং ক্রমিক নং কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590, একজনকে নিবে। এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক পাস থাকতে হবে। কম্পিউটার মধ্যে করে ইংরেজিতে সর্বনিম্ন গতি 30, বাংলায় 25 থাকতে হবে। আর স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590, 8 জনকে নিবে। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার জানতে হবে। আর 60 লিপি পরীক্ষায় গতি ইংরেজিতে সর্বনিম্ন গতি 70 আর বাংলায় থাকতে হবে 45। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে থাকতে হবে 30 আর বাংলায় থাকতে হবে 25। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর ক্যাশিয়ার, বেতন স্কেল 10,200 থেকে 24,680, একজনকে নিবে। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং বা সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে। 4 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490, 3 জনকে নিবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে, কম্পিউটার জানতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20, ইংরেজিতে 20 থাকতে হবে। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে। 5 নম্বর অফিস সহায়ক, বেতন 8,250 থেকে 20,010 টাকা, 13 জনকে নিবে। এটা শুধু মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। 1 নভেম্বর 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 হতে হবে। ক্রমিক নং 2 ও 4 এ বর্ণিত পদের প্রার্থীর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। এখানে 2 ও 4 যারা আছে তাদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করবে। আর আপনারা এখানে আবেদন শুরু করতে পারবেন হচ্ছে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ 16/11/2025 সকাল 10টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 6/12/2025 বিকেল 5টা। অর্থাৎ 16 নভেম্বর সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, 6 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত আবেদন চলমান থাকবে। আর এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হবে 1, 2, 3, 4 ক্রমিক নংয়ের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা। 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা 72 ঘন্টার ভিতর জমা দিতে হবে। সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী যে কোনো সরকারি বা বেসরকারি নিয়োগ ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।